বরিশালে প্রায় 412 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে সর্ববৃহত্তম নব থিয়েটার। নদী, কীর্তি আর সাংকেতিক শহর, এবার ঐতিহ্যের সঙ্গে যোগ হচ্ছে এক নতুন ইতিহাস। বরিশালে তৈরি হচ্ছে আধুনিক নব থিয়েটার। ঢাকার পর এবার দক্ষিণ বাংলার মানুষও পেতে যাচ্ছে মহাকাশের রহস্য জানার এক অসাধারণ সুযোগ। নব থিয়েটার অবস্থিত বরিশালের রতনখোলা নদীর তীরে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, মেইন একাডেমির বিপরীতে। নব থিয়েটারে মহাকাশ ও নবমঙ্গল সম্পর্কিত বিভিন্ন বিষয় দেখানো হয়। এখানে কৃত্রিমভাবে তৈরি একটি নবমঙ্গলের ভিতরে বসে মহাকাশ সম্পর্কে বিস্তারিত জানা যায়, যা সাধারণত প্ল্যানেটোরিয়াম প্রদর্শনী হিসেবে পরিচিত। এছাড়াও মহাকাশ বিষয়ক ডিজিটাল ফিল্ম দেখানো হয় এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে বিনোদনের ব্যবস্থা থাকে। নব থিয়েটার মূলত একটি প্ল্যানেটোরিয়াম, যেখানে কৃত্রিমভাবে নবমঙ্গল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দর্শকরা নবমঙ্গল সম্পর্কে বিস্তারিত জানতে পারে। মহাকাশ বিষয়ক ডিজিটাল ফিল্ম দেখানো হয় এবং বিনোদনের জন্য ভার্চুয়াল রিয়েলিটি কর্নারও রয়েছে। সাধারণত এটি শুরু হয় সকাল 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। বুধবার নব থিয়েটার বন্ধ থাকে। বরিশালের কীর্তনখোলা নদীর তীরে প্রায় কয়েক একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে এক নব থিয়েটার, যেখানে শিশুরা থেকে শুরু করে বড়রা পর্যন্ত দেখতে পারবে 360 ডিগ্রি স্ক্রিনে মহাকাশ বিষয়ক দৃশ্য, গ্রহ নক্ষত্রের চলমান আর মানব সভ্যতার মহাকাশ অভিযানের গল্প। এটি শুধু বিনোদনের জায়গা নয়, এটি হচ্ছে শিক্ষা, গবেষণা এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু। বিশেষ জ্ঞানরা বলেছেন, এই নব থিয়েটার দক্ষিণ অঞ্চলের বিজ্ঞান শিক্ষায় আনবে এক নতুন বিপ্লব। দক্ষিণ অঞ্চলের সকল ছাত্রছাত্রী সরাসরি পাবে জ্যোতিক বিজ্ঞান চর্চার সুযোগ। প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ভবনটির নকশা বেশি উঠেছে আধুনিক স্থাপত্য, সোলার পাওয়ার সিস্টেম আর ডিজিটাল প্ল্যানেটোরিয়াম প্রযুক্তি, যা বাংলাদেশের দক্ষিণে এই প্রথম। বরিশাল মানে শুধু নদীর শহর নয়, বরং এখন থেকে এটি হবে জ্ঞানের শহর, তারার শহর। যেদিন এই নব থিয়েটারের দরজা খুলবে, সেদিন দক্ষিণ বাংলার আকাশে জ্বলবে নতুন আলোর রেখা। বিজ্ঞান আর স্বপ্নের আলো শুধু শিক্ষা কেন্দ্রই না, এখানে থাকবে 3D ও 4D বিনোদন কেন্দ্র, যেখানে আসলে তা দেখতে পারবেন ও জানতে পারবেন, যা আপনার জানার জন্য কষ্ট করে মোবাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে হবে না। এখন আপনি খুব সহজেই গাড়ি ভাড়া দিয়ে জার্নি করে এসে টাকা দিয়ে টিকিট কেটে পায়ে হেঁটে ঘুরে ঘুরে কাছ থেকে দেখতে পারবেন।